আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ছাত্রছাত্রীদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কানপুর এলাকায়। জানা গেছে, এদিন আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক মিছিল করে। ওই সমস্ত ছাত্রছাত্রীদের অভিযোগ, শাসক দল তৃণমূলের স্থানীয় কিছু কর্মী তাদেরকে ওই মিছিল করতে বাধা দেয়। শাসক দলের কর্মীদের নাকি বক্তব্য, শুধুমাত্র আরজিকর কেন, সারা দেশেই এই ধরনের ঘটনা ঘটছে, তাই সারা দেশের ওই সমস্ত ঘটনার বিরুদ্ধে এই মিছিল করা হোক। কিন্তু ছাত্রছাত্রীরা তাদেরকে জানায় তারা ঘর থেকে শুরু করতে চায়, আগে ঘরটাকে ঠিক করবে, তারপরে বাইরের কথা ভাববে। পাশাপাশি ছাত্রছাত্রীরা এও জানিয়েছে, এদিন আরামবাগ থানার পুলিশ তাদেরকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই তারা আরামবাগ থানার পুলিশকে ধন্যবাদ জানায়। যদিও এ ব্যাপারে স্থানীয় মাধবপুর অঞ্চল তৃণমূল সাধারণ সম্পাদক শেখ জাইরুল ইসলাম বলেন, এরকম কোনো ঘটনার কথা তার জানা নেই, তবে যদি কেউ বাধা দিয়ে থাকে তা সত্যিই নিন্দনীয়। আমাদের যে বর্তমান রাজ্যে যে সরকারের কিছু লোক আছে, আমরা যে আন্দোলনটা সবাই মিলে ছাত্র সমাজ মিলে করছিলাম, অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে যে আমাদের আরামবাগ থানার যে পুলিশ অফিসাররা আছে, ওনারা এত হেল্পফুল, আমাদের সাথে কন্টিনিউ ওরা হেল্প করে গেছেন। ওদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। কেন বাধা দিচ্ছে বর্তমানে? বাধা দিচ্ছে এই কারণেই যে আমরা এই যে আমরা সবাই মিলে যে আমরা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, আরজিকরের জন্য যে আমরা জাস্টিস চাইছি, ওনারা বলতে চাইছেন যে আমরা কেন আরো আদার্স রাজ্যের জন্য কেন বলছি না, আমরা আগে নিজেদের ঘরকে সামলাবো, তারপর তো আদার্স রাজ্যের কথা বলবো, তাই না? আগে আমরা নিজেরা ঠিক থাকবো, তারপর তো আদার্স রাজ্যে। আমরা সব রাজ্যের পাশে আছি, আগে নিজেদের রাজ্যটা ঠিক করি, তারপরে তো আদার্স রাজ্যদের সব জিনিসটাই ঠিক করতে পারবো, সমানভাবেই থাকবো। কি নাম কি সব রাজ্যের সঙ্গে? কি নাম কি তোমার? আমার নাম পিথারি। হচ্ছে আমাদের সম্পূর্ণ ছাত্র সমাজের উদ্যোগ। এই মিছিল বেরিয়েছে সম্পূর্ণ কোনো ধার্মিক বলুন, কোনো পলিটিক্যাল বলুন, কোনো পার্টিগত দিক থেকে এই মিছিল বেরোয়নি। এটা সম্পূর্ণ বেরিয়েছে ছাত্রছাত্রীদের উদ্যোগে। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানেতে ছাত্রছাত্রীরা অন্য কারো মুখ দেখা যাচ্ছে না। কোনো অভিভাবক, কোনো অভিভাবিকা যারা আছেন তারা দূরে দূরে থাকলেও কিন্তু আন্দোলনটা মেনলি লিড করছে ছাত্ররাই। তো ছাত্রদেরই আজকে আন্দোলন, তো ছাত্রদের এই সম্পূর্ণ যে ঘটনা তার বিরুদ্ধেই এই আন্দোলন। দেখুন, নিষেধাজ্ঞা তো থাকবেই। তো আমরা একটা ডেমোক্রেটিক দেশ, গণতান্ত্রিক দেশেতে আমরা বাস করছি। গণতান্ত্রিক দেশেতে আমরা তো আর এটা করতে পারি না। গণতান্ত্রিক দেশেতে মিছিল বলুন, এই সমস্ত জায়গায় নিষেধাজ্ঞা কেউ করতে পারে না। সুপ্রিম কোর্টও সেটা জানিয়েছে যে গণতান্ত্রিক দেশেতে কেউ যদি কোনো শান্তিপূর্ণ মিছিল করে তাতে রাষ্ট্রশক্তি প্রয়োগ করা যাবে না, এটা তো সবার জানা আছে আমাদের। তো নিষেধাজ্ঞা যেটা স্টুডেন্টদের উপর যে নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞাটা কেন আমি বুঝতে পারছি না। আমরা স্টুডেন্ট হওয়ার আগে আমরা প্রথমত একটা ছেলে এবং একটা মেয়ে, আমরা প্রথমে ছাত্র, আমাদের সেফটির কোনো এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই। আমি যদি বাইরে বেরোই, আমার মা যতটা চিন্তাতে থাকে, কিন্তু আমার দিদি বা আমার বোন, কোনো রিলেটিভ মেয়ে যদি বাইরেতে থাকে, সেই চিন্তাটা অধিক। 7টা বেজে গেলে মা বাবা তাদের ঘুম হয় না, ফোনের ওপর ফোন ঢোকে মেয়ের ফোনেতে, যে কোথায় আছিস মা, তুই এইখানেতে আছিস, এইখান থেকে তুই এইখানেতে দাঁড়া, আমি আনতে যাচ্ছি। এইখানেতে কখনোই দেখবেন একটা ছেলে থাকলে এরকম হয়। তো এই নিষেধাজ্ঞা করলে তো এদের সুরক্ষাটা অনিশ্চিত থেকে যাচ্ছে। তো এই জায়গাটা যেন নিশ্চিত হয়, সেটার দাবি আজকে আমাদের এই মিছিল। কিছু কিছু স্লোগান শুনলাম, বুক পেতেছি গুলি কর, এরকম ধরনের কিছু কেমন স্লোগান উঠছে। বুক পেতেছি গুলি কর, এটার একটাই অর্থ যে দেখুন, প্রথমত এই যে নিষেধাজ্ঞা, আমাদের মেদিনীপুরের কিছু 3টে স্কুলকে আমরা দেখলাম, নিবিপি আনন্দ বা একটা নিউজ চ্যানেলে আমরা দেখলাম যে এরকম সরাসরি শোকজ নোটিশ পাঠিয়েছে যে কোনো মিছিল এরকম ওনারা বার করতে পারবেন না। তো মিছিল বার করতে পারবেন না, দেখুন যিনি সরকারেতে আছেন সেই সরকার গঠন করেছেন মিছিলের মাধ্যমে, ঠিক আছে। এবং আমরা যে বুক পেতেছি গুলি করে, এটার একটাই উদ্দেশ্য যে শান্তিপূর্ণভাবে যদি না কোনোভাবে আমরা যদি বিচার না পাই, তাহলে আমরা সরকারকে এটাই বলতে চাইছি, আমাদেরকে গুলি করে আপনারা মেরে দিন। এর থেকে ভালো ধিক করে মরার থেকে একবারে চলে যাওয়াটাই ভালো। যেই মেয়েটা রেপ হয়েছে, তার যে কী নির্মমভাবে রেপ হয়েছে, সেটা আমাদের কাছে কারো কাছে আর অজানা নেই। তো অজানা না থাকতে সরকার যখন বলছেন যে কোনোভাবেই মিটিং বার করা যাবে না, তাহলে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে নয় মরে যাওয়া উচিত এই সমাজ থেকে, এই সমাজ আমাদের থাকা উচিত নয়, যেখানেতে আমরা প্রতিবাদী মিছিল বার করতে পারবো, যেখানে রাতের বেলা আমরা চাঁদ দেখে দেখে বেরোতে পারবো 12টার সময়, যেখানে মেয়েরা তা জ্যোৎস্না রাতেতে বেরিয়ে জ্যোৎস্না রাতের দৃষ্টিটাকে উপভোগ করতে পারবো। আমরা সেই দেশেতে জন্মাতে চাই। এই দেশেতে না যদি সরকার আমাদেরকে সেইভাবে বাঁচতে দিতে চায়, আমাদেরকে গুলি করে মেরে দিক। আমরা বুক পেতে দিয়ে আছি, ছাত্র সমাজ বুক পেতে দিয়েছে, তাদেরকে গুলি করে মেরে দিক। এটাই আমাদের বুক পেতেছি গুলি করার যে স্লোগানটার অর্থ, আমরা এটাই জানাতে চাইছি। সমস্ত স্টুডেন্ট কি একই স্কুলের?
সমস্ত স্টুডেন্ট একই স্কুলের, কিছু কিছু স্টুডেন্ট বাইরেরও আছে। কি স্কুলের নাম কি? Mainly আমাদের এই স্কুলের মানে যারা ছাত্ররা আছে কানপুর কৃষ্ণবাটি বিবেকানন্দ ইনস্টিটিউশনে। কিন্তু এখানে একটা কথা আমি কোট করার চেষ্টা করব, স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই আমাদের এই মিছিলের সঙ্গে যুক্তি নয়। আমরা সম্পূর্ণ নিজস্ব স্বতঃস্ফূর্ততায় এই মিছিলটা আমরা বার করেছি প্রত্যেকে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে বাইরা কানপুর এবং এটা আরামবাগ থানার অন্তর্গত। আপনার নাম? আমার নাম আশিস বাগ। আরামবাগের থানার পুলিশ কর্মীদিকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যখন মিছিলটা নিয়ে গিয়েছিলাম, মিছিলটা ফিরে আসার পর আমাদের এখানকার কিছু শাসক দলের কিছু লোক আমাদের এই মিছিলটাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আরামবাগ থানার পুলিশ, আমরা থানার অন্তর্গত কিছু পুলিশ কর্মী এখানে থাকায় তারা আমাদের এই বাধাটাকে বাধাটা দিতে অসফল হয় এবং তারা আমাদের অনেক রকমভাবে পাশে থেকেছে, সহযোগিতা করেছে। কেন বাধা দিচ্ছিল? বাধা দিচ্ছিল, আমরা আরজি করকে শুধু বলছিলাম বলে তাদের এটা বাধা দিচ্ছিল। আমরা শাসক দল কি চাইছে না আপনারা এরকম মিছিল করুন? হতে পারে, এটা আমরা স্টুডেন্ট দলের মিছিলটা বেরিয়েছিলাম বলে ওই জন্য ওটা সেই কারণে ওরা বাধা দিচ্ছিল। হতে পারে ওটা বাধা দেওয়ার জন্য। কি নাম কি তোমার? অর্পিতাদের। আমি বাজারের পথে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখলাম খুব শান্তিপূর্ণভাবে স্কুলের ছাত্রছাত্রীরা একটা মিছিল করছে, একটু আন্দোলনের মতন করছে। সেই জায়গায় পুলিশ প্রশাসনও যথেষ্টভাবে তাদেরকে হেল্প করছে, তারা দাঁড়িয়ে আছে। সেখানে সিভিক ভাইরা ছিলেন। হঠাৎ করে দেখি যে তৃণমূলের দুষ্কৃতীরা যারা গুন্ডাবাজি করে বেড়ায়, এরকম কিছু তেমন এসে তারা ওদের ওপর চড়াও হয়ে যায়। কেন এই আন্দোলন হবে, কেন মিছিল হবে, কেন জাস্টিস ফর আরজি কর বলা হবে, এরকম একটা বিরাট আন্দোলন চলে। ওরা এদের ওপর এসে চড়া হয়, তখন বাচ্চা ছেলেমেয়েরা একটু ভীত সন্ত্রস্ত হয়, হয়ে তারা পাশে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যায়। আন্দোলন বন্ধ হয়নি, চলে। তখন হঠাৎ করে ওখানকার আমাদের গ্রামবাসীবৃন্দ যারা ছিল তারা তো দেখে যথারীতি রেগে যায়, যার ফলে তারাও যে সেখানে একটা বচসার মতন তৈরি হয়। তারপর পুলিশ প্রশাসন আসে, যথেষ্ট হেল্প করে জায়গাটা থামিয়ে দেয়, আন্দোলন চলে, এভাবেই চলে। কিন্তু আমি দেখে যেটা মনে হলো, তো মনে হয় কি বলবো, এটা তো দিদিমণি যেমন বলে দিয়েছে, বা দিদিমণির যে শিক্ষা, সেই শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, কাজেই ওদের কর্মী, এর থেকে ভালো কিছু তার হতে পারে না। যেটা দিদিমণি বলছে সেটাই এরাও করছে, পাবলিকের মুখ বন্ধ করে দিতে চাইছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্প দিয়েছে, আর যে সেই লক্ষ্মীরই মানে অলক্ষ্মী করে দিচ্ছে, লক্ষ্মীদেরকে সেই জায়গায় রাখতেই দিচ্ছে না, সেই লক্ষ্মীকে লক্ষ্মীর জায়গায় বসতেও দিচ্ছে না, বা লক্ষ্মীর সম্মানটুকুও রাখছে না এরা। আর ওদের যারা কর্মী আছে তারা তো সেই রকমই আচরণ করবে। দেখা যাক প্রশাসন কোন জায়গায় যায় বা কী জায়গায় পৌঁছায়। আমরা আশায় আছি কোর্ট কিছু একটা ভালো রকম রায় দেবে, যে আশাতেই আমরা রইলাম। দেখি, কিন্তু আমাদের অঞ্চলের এই দুর্নীতিকর ব্যক্তিরা এরা এরকম করতেই থাকে, দীর্ঘদিন এইভাবেই চলে আসছে। তোলাবাজিরা এটা করছে, এটা দেখুন, আপনারাও আছেন, আপনাদের মাধ্যমে দিয়ে জানাতে চাই এই তোলাবাজিরা কবে বন্ধ হয়, বা এই ব্যক্তিদেরকে যেন তৃণমূলের জায়গা থেকে, ছত্রছায়া থেকে বা আমাদের এলাকার থেকে যদি খুব তাড়াতাড়ি বহিষ্কার করা হয় বা এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়, এর কোনো চিন্তা ভাবনা যদি করে তাহলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়। এটা খুব নিন্দনীয় ব্যাপার যেটা হলো, কেননা সবাই আমরা মর্মাহত রয়েছি এই আরজি কর কাণ্ডটা নিয়ে। এই কাণ্ডের উপর বিক্ষোভ বা মানুষের ক্ষোভ মানুষ উগড়ে দিচ্ছে, তার ফলে সেখানে যে বাধা দেওয়াটা উচিত হয়। ধন্যবাদ দাদা, আপনার পরিচয়? আমি বিজেপির 40 নম্বর জেডপির জিএস সায়ন রায়। এই কর্মসূচিটা ওদের পূর্ব পরিকল্পিত ছিল, আমরা জানতাম। তো আমাদের পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়েছে, এটা আমি আপনার মুখ থেকে শুনছি। এমনটা হবে আমরা কিন্তু প্রত্যাশিত নয়। তো বিষয়টা নিয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখব, যদি এটা হয়ে থাকে তাহলে নিন্দনীয় বিষয়। শাসক দলের পক্ষ থেকে এরকম বাধা দিয়েছে, এরকম অভিযোগ করছে না, এটা আমার জানা নেই, আপনার মুখ থেকে আমি শুনছি। আমরা আশা রাখবো আমাদের অঞ্চলে শাসক দল আমরা যারা আছি বা আমরা যারা নেতৃত্বে আছি, এমন নেতৃত্ব আমাদের এই অঞ্চলে আশা করি নেই। এমন ঘটবে, যদি ঘটে থাকে সেটা নিন্দনীয় বিষয়, সেটা প্রশাসন আছে, সেটা দেখবে। আশা রাখবো সত্যটা উদ্ঘাটিত হোক, শান্তিপূর্ণ আন্দোলন যেটা হচ্ছে সেটা প্রত্যাশিত। আমরা এটা নিয়ে অন্য কোনো মন্তব্য করতে না রাখি। আপনার পরিচয় দাদা? আমার পরিচয় মাধবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।